যে কারণে শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত, যে বিশ্লেষণ আল জাজিরার। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হওয়ার কারণে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করায় তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে কিনা এ প্রশ্নে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। কাতার ভিত্তিক আল জাজিরা বুধবার প্রকাশিত এক বিশ্লেষণে বলেছে, মৃত্যুদণ্ডের পর ইস্যুটি আরও উত্তপ্ত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান। তখন থেকেই তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন। আল জাজিরা জানায়, বাংলাদেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে গত বছরের বিক্ষোভে নিহতদের স্বজনরা রায়টিকে ন্যায় বিচারের সূচনা হিসেবে দেখছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা আক্তার বলেন, ফ্যাসিবাদী হাসিনা ভেবেছিলেন তাকে কখনো হারানো যাবে না। মৃত্যুদণ্ড শহীদদের প্রতি ন্যায় বিচারের প্রথম ধাপ। তবে ন্যায় বিচারের দাবি থাকলেও আইনি কূটনৈতিক বাস্তবতা জটিল। বাংলাদেশের কয়েক দফা অনুরোধ সত্ত্বেও ভারত তাকে ফেরত দিচ্ছে না। ১৫ মাস ধরে এ বিষয়টি দুই দেশের সম্পর্কে উত্তেজনার কারণ হয়ে আছে। ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, নয়াদিল্লি কিভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে? তার মতে, ভারত সহযোগিতা চাইলেও হাসিনাকে প্রত্যর্পণ করবে এ ধারণা বাস্তবসম্মত নয়। বিশ্লেষকদের মতে, প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য একটি ব্যতিক্রমী ধারা আছে, যা ভারতের জন্য শক্ত আইনি ঢাল। অন্যদিকে ভারতের দৃষ্টিতে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের প্রতি সহানুভূতিশীল নয়। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলেন, নয়াদিল্লি মনে করে বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ভারত পাকিস্তান ভারসাম্য নীতি বরাবর সমালোচনা এবং বিক্ষোভকারীদের ভারত বিরোধী বক্তব্য নয়াদিল্লিকে সতর্ক করেছে। এসব বিবেচনায় হাসিনাকে ফেরত দেওয়া মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেওয়া। ভারতের মধ্যে আরেক দল বিশ্লেষক বলছেন, বাংলাদেশের উত্তেজনা সত্ত্বেও নয়াদিল্লির বড় কৌশলগত উদ্বেগ হলো দীর্ঘমেয়াদে ভারতের জন্য কোনো রাজনৈতিক শক্তি উপযোগী। জিন্দাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, ভারত জানে হাসিনাকে আর জনগণ ক্ষমায় নেবে না, তাই নতুন রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। তবে তিনি এটিও স্বীকার করেন যে হাসিনা ভারতের জন্য দীর্ঘদিন সবচেয়ে সুবিধাজনক নেতা ছিলেন। মুক্তিযুদ্ধকালীন ঐতিহাসিক সম্পর্ক, ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের পর ভারতের আশ্রয় ও ব্যক্তিগত ঘনিষ্ঠতার কারণে দুদেশের সম্পর্ক হাসিনার সময়ে সর্বোচ্চে পৌঁছেছিল, কিন্তু বর্তমানে সেই সম্পর্ক অবিশ্বাস্যে ঠাসা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত হাসিনাকে ফেরত দিতে বাধ্য। তারা এটিকে ভারতের পক্ষ থেকে অবন্ধুসুলভ আচরণ হিসেবে দেখছে। পিনাক চক্রবর্তীর মতে, এই সরকারের আমলে সম্পর্কের টানাপোড়েন অব্যাহত থাকবে, তবে আগামী বছরের নির্বাচন নতুন পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ভারতও জানে বাংলাদেশ তার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ও কৌশলগত প্রতিবেশী। বড় বিরোধী দলগুলোর ভারত বিরোধী অবস্থান সত্ত্বেও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে নয়াদিল্লি পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে সহযোগিতা বজায় রাখবে। ভারতের কৌশলগত বিশ্লেষক মাইকেল কুগেলম্যান বলেন, ভারতের হাসিনার আশ্রয় দ্বিপাক্ষিক সম্পর্কে কাঁটা হলেও এটি ভারতের মিত্র নিষ্ঠার প্রতীক। তার মতে, আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার শক্তিশালী ঐতিহ্যবাহী দল, তাই পুরোপুরি অগ্রাহ্য করার মতো নয়। সব মিলিয়ে আল জাজিরার বিশ্লেষণ বলছে, আইনি, কূটনৈতিক ও ভূ রাজনৈতিক বাস্তবতার কারণে ভারত এখনই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ।